দুর্গাপূজা আসতে এখনো কিছুটা সময় বাকি আছে। এই সময়ের মধ্যে যদি তোমার ভুঁড়িটা বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারো, তাহলে পুজোর সময় নতুন জামাগুলোয় আরো কতটা ভালো লাগবে বলো তো। আর সেটা তুমি খুব সহজেই করতে পারো। আজকের ভিডিওতে এমন একটা বীজের কথা বলবো, সেটা যদি নিয়মিত খাও তাহলে এই ভুঁড়ি কমাটা আর ওজন কমাটা বেশ সহজ হয়ে যাবে। সেই বীজটার নাম হচ্ছে তিসি বীজ বা ফ্লেক্সিড। সেই বীজটা কখন খেলে, কিভাবে খেলে, কতটা পরিমাণে খেলে তোমার ভুঁড়িটা খুব সহজেই কমবে, আজকে সেই সমস্ত জিনিসগুলো বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল ডাইরেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে এবং তাদের জীবনযাপনটা পরিবর্তন করে, ওজনটা কম করে একটা সুস্থ সুন্দর জীবন তৈরি করছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার ফ্রি ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই ফ্লেক্সিডে কি আছে যার জন্য তোমার ভুঁড়ি কমবে বা ওজন কমবে, সেটা আগে জেনে নাও। প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার। হাই কোয়ালিটির ফাইবার এই সিডটার মধ্যে আছে বলে তোমার পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। এই সিডটা জলের সাথে মিশলে একটা জেলের মতো তৈরি হয়। সেটা পেটটাতে যখন ভর্তি হয়ে থাকে খিদেটা পায় না। আর খিদে পাচ্ছে না বলে কম খাচ্ছ, ক্যালোরি ইনটেক কম হচ্ছে বলে অটোমেটিক্যালি ওজন কমছে। আর তার সাথে ফাইবার বেশি আছে বলে হজমটা ভালো হচ্ছে, পেটে চর্বিটাও কম জমছে। দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে এর কার্বোহাইড্রেটটা কম আছে আর প্রোটিনটা বেশি আছে। এই কারণে তোমার মেটাবলিজম অনেকটা বাড়িয়ে দিচ্ছে আর ফ্যাট ডিপোজিশনটাও একদম কম করছে। এই দুটোই তোমার ভুঁড়ি কমা আর ওজন কমাতে খুব সাহায্য করে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ওমেগা 3 আর ফ্যাটি অ্যাসিড। এই দুটো থাকার কারণে তোমার হার্ট হেলথটাকে অনেক ভালো রাখছে আর শরীরের কোষগুলোতে অপ্রয়োজনীয় ফোলাটাও বন্ধ হচ্ছে, ইনফ্লেমেশন কম করছে। 4 নম্বর যেটা উপকার করে সেটা হচ্ছে হরমোনটাকে ঠিক রাখে। আর যত হরমোন ঠিক থাকবে তোমার ভুঁড়িটা তত কম হবে, পেটে চর্বিটা তত কম জমবে। এই কারণেও ফ্লেক্সিডে তোমার খুব সহজে ভুঁড়ি কমবে। 5 নম্বর যে কারণটা সেটা হচ্ছে এটাতে যেহেতু কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি আর ফাইবার বেশি আছে, তাই তোমার ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখছে। তোমার যদি ব্লাড সুগার সারাদিন ঠিকঠাক থাকে, নর্মালের মধ্যে থাকে, তাহলে সারাদিনে তোমার খিদে কম পাবে, চর্বি কম জমবে আর এই কারণে ওজনটাও খুব তাড়াতাড়ি কমবে আর ভুঁড়িটাও কম হবে। এবারে বলবো এই ফ্লেক্সিডটা তুমি কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হবে। এটাই যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার আছে, তাই অনেক সময় দেখা যায় তুমি যদি গোটা ফ্লেক্সিডটা খাও, সেটার উপকারিতাটা তোমার শরীর ঠিকঠাক নিতে পারে না, ফাইবারটা পুরোটা কাজে লাগে না। তাই জন্যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটাকে গুঁড়ো করে খাওয়াটা, যাতে এই ফাইবারটা তোমার শরীর খুব ভালোভাবে নিতে পারে। দ্বিতীয় যেটা করবে, এই ফ্লেক্সিডটা যদি তুমি প্রথম খাবার শুরু করো তাহলে খুব কম পরিমাণে নিয়ে শুরু করবে। ধীরে ধীরে তোমার শরীর যখন এই ফাইবারটাকে নিতে থাকবে তখন তার পরিমাণটা বাড়াতে পারো। এটা যদিও দানা, কিন্তু এটার স্বাদটা অনেকটা বাদামের মতো। তাই তুমি এই ফ্লেক্সিডটাকে যে কোনো খাবারের মধ্যেও মিশিয়ে খেতে পারো। যেমন হচ্ছে স্যালাডের ওপরে ছড়িয়ে দিতে পারো বা স্যুপের ওপরে ছড়িয়ে দিতে পারো, কিংবা তোমার ফেভারিট স্মুদিতেও দিয়ে দিতে পারো, ওটস খেতে তাতেও অ্যাড করতে পারো। যে কোনো খাবারের মধ্যেই এটা কিছুটা ছড়িয়ে খেতে পারো। আবার যারা ভেজিটেরিয়ান আছে তারা এটা ডিমের সাবস্টিটিউট হিসেবেও ব্যবহার করতে পারো। এটাকে জলে ভিজিয়ে রাখলে ডিমের সাদা অংশটা যেরকম একটা হয়ে যায়, ঠিক ফ্লেক্সিডটাও সেরকম হয়ে যায়।
তাই ডিমের মতনই এটাকে ব্যবহার করা যেতে পারে। তাই যারা ভেজিটেরিয়ান তারা এই ফ্লেক্সিডটাকে ডিমের পরিবর্তে ব্যবহার করতে পারো। এবারে বলবো কি করবে না। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বেশি খাবে না। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, তো তাতে তোমার হজমের সমস্যা হতে পারে, পেট ব্যথা হতে পারে, এমনকি কনস্টিপেশন বা ডায়রিয়াও হতে পারে। তাই 2 চামচের বেশি কখনোই খাবে না, তবে চেষ্টা রাখবে দিনে 1 টেবিল চামচ খেতে। আর ফ্লেক্সিড যখন খাবে প্রচুর পরিমাণে জল খাবে। এতে ফাইবার বেশি আছে বলে জলের চাহিদাটাও অনেক বেড়ে যায়। তুমি জল না খেলে প্রচুর হজমের গন্ডগোল হতে পারে, কনস্টিপেশন হতে পারে। রাত্রিবেলা চেষ্টা করবে এই ফ্লেক্সিডটা না খেতে। সেই একই কারণে রাত্রে যদি তুমি ফাইবার বেশি খাও তোমার একটা অস্বস্তি লাগবে, হজমের গন্ডগোল হবে, পেট ব্যথা হতে পারে। শুধু ফ্লেক্সিডটা খেয়ে তুমি রোগা হয়ে যাবে এটা কিন্তু একবারও ভেবো না। ফ্লেক্সিডের সাথে সাথে তুমি সারাদিনে বাকি কি খাবার খাচ্ছ সেটাকেও মাথায় রাখতে হবে। হাঁটা চলা, ঘুম, জল খাওয়া, মেন্টাল স্ট্রেস, এই সবগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে। এই সবকটা জিনিস ঠিকঠাক করলেই ফ্লেক্সিডটা আরও ভালো তোমার শরীরে কাজ করবে, আরও তাড়াতাড়ি তুমি তোমার ভুঁড়ি আর ওজন কমাতে পারবে। এবারে বলবো কোন টাইমে এই ফ্লেক্সিডটা খেলে তুমি সবচেয়ে ভালো রেজাল্ট পাবে। তুমি যদি এই ফ্লেক্সিডটা সকালের জলখাবারে অ্যাড করো তাহলে তোমার পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে। এই ব্রেকফাস্ট শেষ করার পর 2 ঘন্টা পরেই যে খিদেটা পায়, যখন তুমি মিড মর্নিং স্ন্যাক্স খাও সেই খিদেটা আর পাবে না। সেই স্ন্যাক্সটার যখন তোমার দরকার পড়বে না, ক্যালোরি ইনটেকটা অটোমেটিক্যালি অনেক কমে যাবে। তুমি যদি ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে খাও তাহলে তোমার বিকেলের অপ্রয়োজনীয় জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছেটাও কমে যাবে। যখনই ফ্লেক্সিডটা খাচ্ছ পেটটা ভরে যাচ্ছে হাই ফাইবারের জন্যে, আর তোমার জাঙ্ক ফুড খাওয়ার চাহিদাটাও থাকছে না। তাতেও তোমার ক্যালোরি কম ঢুকছে, ওজন আর ভুঁড়ি ভালো কমছে। কিংবা তুমি যদি দুপুরের খাবার বা রাত্রের ডিনারের আগে একটা ছোট বাটি স্যুপের মধ্যে এটা মিশিয়ে খাও তাহলে তোমার পেটটা অলরেডি এটাতেই অনেক ভর্তি হয়ে যাবে। তখন মেন খাবারটা তুমি পরিমাণে কম খাবে, তাতেও তোমার ক্যালোরি ইনটেক কম হবে। এছাড়া তুমি যে কোনো খাবারের মধ্যে মিশিয়েও এটা খেতে পারো বা স্যালাডের ওপরে ছড়িয়েও খেতে পারো। মেন যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার হজমটাকে ভালো করবে, ফাইবার ইনটেকটা বাড়বে বলে তোমার ডাইজেশন সিস্টেমটা ভালো রাখবে, পেটটা ভর্তি রাখবে, খিদেটা কম পাবে। আর এই ফ্লেক্সিড খাবার জন্যে তুমি যখন প্রচুর পরিমাণে জল খাবে তখন তোমার চর্বি জমাটাও অনেক কম হবে। এই সব জিনিসগুলোই তোমার ভুঁড়ি কমা আর ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করবে। তুমি ফ্লেক্সিডটা তোমার কোন সময় খাবারে যোগ করছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার তোমার সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে।